সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা, কোরআনকে বুকে নিয়েছে যারা, কোরআনের বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে। ওই যে নদিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে, হরিণঘাটা স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করব? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। কেমনে তোমার বিবি কি মারা গেল? বলে না, 22 বছর ধরে সংসার করি, আমি হলাম স্কুলের মাস্টার, আমার বিবি হলো স্কুলের মাস্টারিনী, দেখাশোনা করে বিয়ে করেছে। আমার বিবিটা মামুনের মেয়ে, আমি 22 বছর ধরে সংসার করছে, আমি নামাজ কোরআন পড়ি, আজও আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায়। হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পড়ে ঈমানদার হয়। আমি বললাম, ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে। বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন। আমি অসুবিধা নাই দেবো। এলাকায় গেলাম, ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল, যেমন তার বাড়িতে পা দিলাম, ওই মহিলার কেউ একটু সাপের মতো ফসফস করছে। মৌলবি কেন আমার বাড়িতে আসবে? একদম ফুলে বেগুন ফোলা হয়ে আছে। বাড়িতে গেলাম, বসেছি, চাও কপালে জুটলো না। মাস্টার দিকে লাল চা করে পুড়িয়ে ফেলেছে, ওই মাল দিল, তাই খাই, খেলাম। বউ কিন্তু চা করেও দেবে না। মৌলবি কেন নিয়ে আসলে? এ বাবাজিরা ভাইরা আমার, দরজার আড়াল থেকে ওই বোনকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম রে বোন। ভাইরা আমার, আমি দরজার আড়াল থেকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম, তবে আমার কথা শোনা লাগবে না, আমার কাছে একটা বাংলার অনুবাদ কোরআন শরীফ আছে, কাঞ্জুল ঈমান। বোন আমার, দয়া করে গোসল করার পরে পাক পবিত্র হয়ে নীরবে নির্জলে যদি এই কোরআনটা কয়েকবার পড়তিস রে বোন আমার, তুই দেখতিস ইসলাম ধর্মটা কি জিনিস। মহিলাকে কোরআনটা তুলে দিলাম। ওই মহিলা 3 মাস কেটে গেল, হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছে। স্বামীর ফোনটা কেড়ে নিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো, আপনি একবার এসে চা খেয়ে যাবেন। মনে মনে চিন্তা হলো, হয়তো কোরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে। আমি বললাম, ইনশাআল্লাহ যাব। ওই মহিলাটা 1 বছর আগের ঘটনা, আজকে নিয়ে হয়ে গেল। ওই মহিলাটাকে নিয়ে হয়েছে 17 জনা ঈমানদার। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হাতে, এই যে বলছিল না মুফতি মৌলানা, না না, আমি কোনো মুফতি নয়, আমি কোনো মৌলানা নয়, আমি কোনো বুজুর্গ নয়, আমার বাপ কোনো পীর সাহেব নয়, আমি কোনো বড় হুজুরের ছেলে নয়, গরিব ঘরের ছেলে। তোমাদের মতো চাষবাস করনেওয়ালা আমার বাপ, গরিবের ছেলে আমি। তো আজ পর্যন্ত 17 জনা কালেমা পড়ে ঈমানদার হয়েছে মহান মালিকের দয়ায়। হ্যাঁ, আমি মনে মনে বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করছে, যাওয়াই লাগবে। বড় আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম। ওই মহিলা আমাকে কয়েকটা জিজ্ঞাসা করলো, ইসলাম সম্পর্কে উত্তরগুলো আমি একের পর এক দিলাম। তবে এই মহিলাটা বলছে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু আমার শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। কলেমা পড়ে লাভটা কি? তুই পূজাই যদি করবি তো কলেমা পড়ে লাভ কি? এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি একদিন ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে ওয়াজ করেছিলেন। হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল। ওই এক কোণে বসে বসে ওয়াজ শুনছিল ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ, যার তার নাম, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি ফেলেছিল, মহান মালিকের দরবারে তওবা করেছিল। সকাল হয়ে গেল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে অঙ্গীকার করে নিল, তওবা পড়ে নিল, কালেমা পড়ে নিল। কাল ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাশার বলে একটা মাতাল যুবক ছেলে,
সকাল সন্ধ্যা মদ পান করে বাশার। সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই কোরআনের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে। ধুলাবালি ঝেড়ে দিল, আদর করে চুমা দিয়ে তুলে নিল, সুন্দর জায়গায় রেখে দিল, খুশবু লাগাইল। সকাল হয়তো মদ পান করতে যায়, সন্ধ্যা হয়তো মদ পান করে। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, আমার কালামকে ভক্তি করলো, আমার কালামের মোহাব্বত করে নিল। ইসলামের দাওয়াতটা মদের আড্ডা খানায় দাও, হাসান বসরিকে কালেমাটা পড়িয়ে দাও। আল্লাহর ওলি চলে গেল। এ বাবা বাশার, আই বাবা আই। বাশার বলে কে? বলে হাসান বসরি ডাক দিয়েছে। এ তো মদ খেয়ে চুর। বাবা আয় না বাবা। মাতাল বাশার হাফি টলতে টলতে আসছে। বলে বাবা সাবধানে আয়, যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা, হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ। তো মাতাল তখন বলছে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস ব্যান্ডেজ করার পরে ভালো হবে, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, এই যে হুজুর মানুষ, সাবধানে থাকিয়েন হুজুররা, আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না। কি বলছেন? এই মৌলভী সাহেব, হাফেজ সাহেব, বেশি বুন পাতাতে যেও না। বলছে কিসের বোন গো? বলে পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, ফুফুতো বোন হয়। স্বামী বাড়িতে নাই, ঘন ঘন কেন যাও? যাবে না, তুমি হুজুর মানুষ, তোমার পা স্লিপ হয়ে গেলে কোনোদিন তুমি থারো হয়ে দাঁড়াতে পারবে না। এই বোনকে দেখে না, পাতাতো বোনকে খুব ভালোবাসে, আপন বোনকে খেতে দেয় না, পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, 7 গোষ্ঠীর বোন হয়তো। রাগ করছেন নাকি? কষ্ট নিয়েন না বাপ। আল্লাহর ওলি বলছেন বেটা যাতে মাতাল তাহলে ঠিক আছে। হ্যাঁ, কত বড় কথা। হুজুরের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবেন। আল্লাহর ওলি হাসান বসরি বলে বাবা যুবক কি এমন ভালো কাজ করেছিস রে বাবা? বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই, আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম, আতর খুশবু লাগাইছি, সকাল সন্ধ্যা চুমা দিই। বলে বাশার গোসলটা করে নে বাবা, আল্লাহ দরবারে তওবা করে নে। বাশার তওবা করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিল, বায়াত গ্রহণ করে নিল, অঙ্গীকার করে নিল, আর লটারি কাটবে না, আর জুয়ার আসরে বসবে না, আর তাসের আড্ডাখানায় বসবে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না। কাল মাতাল ছিল, আজ বাশার হাফি আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় ওলি হয়েছিল জানো? বাশার হাফি যখন ইন্তেকাল হয় কবরে মাটি খনন করা হয়। এখানে কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন, এই যে কবরে মাটি খুঁড়বেন ভালো কাজ, কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই 3টে কাজ কবর ডাঙ্গায় করবেন না। 1, হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না। কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়েছে কবরে মাটি করবেন না, হারাম কাজ। 2, কবর ডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না। 3, ওই কবর ডাঙ্গায় বসে গাল ভরে খাবার খাবেন না, খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন। 3টে কাজকে পরহেজ করবেন কবর ডাঙ্গায়, আদব কায়দা বজায় রাখবেন। গরু ছাগল কবর ডাঙ্গায় দেবেন না। কবর ডাঙ্গায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন তো সালাম দিয়ে যাবেন। জি, তো আল্লাহর ওলি হাসান বাশার হাফির যখন কবরে মাটি খনন করা হয় সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয়, এ সুগন্ধ দুনিয়ার নয়, জান্নাতি খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল মাতাল ছিল, মনে মনে চিন্তা করলাম মহিলা বলছে কলেমা পড়বো, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। তাই বললাম বোন আমার তুই এক কাজ কর, তুই কলেমাও পড়, পূজাও কর। কি আর বলবো, আমি বললাম সকালবেলায় 50 বার পড়বি আর সন্ধ্যাবেলায় 50 বার পড়িস, তারপরে পূজা টুজা যা করবি কর। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া দোয়া
দোয়া রোগ ব্যাধি সারে না, সিজদায় পড়ে দোয়া করো মুসিবত ছাড়ে না, দোয়া করো আশা পূরণ হয় না, দোয়া করো চাকরি হয় না, দোয়া করো আশা পূরণ হচ্ছে না, সিজদায় পড়ে দোয়া করো হে মুসলমান বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, দোয়া করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। তাহাজ্জুদের নামাজ পড়ি, সিজদায় পড়ে দোয়া করি আল্লাহ। মহিলা যদি কালেমা পড়ে নেয় 17 জনা হয়ে যাবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও, ভাই মহিলার অন্তরে কোরআনের জায়গা করে দাও, নবীর প্রেম তুমি জাগিয়ে দাও, পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন পার হয়ে গেল। 25 দিনের মাথায় ওই স্বামী ফোন করে, হুজুর দোয়া করেন দোয়া করেন। আজ 3 দিন হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাই রাতের বেলায় মেজোকে নিয়েছে, ছোটকে নিয়েছে, একে একে ঠাকুরগুলো নিয়ে বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আর আমার বিবিটা সিঁদুর মাথায় দেয় না, আর বেগায়ার মতো চলে না, মাথায় কাপড় নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আর কালেমা জবান থেকে বন্ধ হয় না। এ মা তুমি কেন পারবা না? এ মা তোমার স্বামী তো মুসলমান, বাপ মা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, ঘরে কোরআন আছে, নামাজ কোরআন শিখে নিয়েছো, কবে হবে মা? হবে। বিবির আমল নামা, বিবির সব কিছু রইবে, স্বামী তো নিতে পারবে না, স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না। এ আমার বিবি, এ আমার বোনরা, এ আমার ভাইদের বিবি গন্ডা, শোনো মা, নামাজ কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, পর্দা সেলাই চলো, স্বামীর সেবা করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। কেন পারবে না? কেন বলো? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা, দয়ার নবীর বিবি জান, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। এইদিকে তাকান, মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। নবী মসজিদে গেছেন, নবী কখন আসবেন? মা আয়েশা অপেক্ষা করে আছে, নবী আসে না। সূর্য পাটে চলে গেল, সূর্য অস্ত চলে গেল। আম্মা আয়েশা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছে। মা আয়েশা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন, কারণ নবীকে সালাম দেবেন, নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন। নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন। আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেছে, কে যেন সালাম দেয়। বিবি আয়েশা সালাম জানিয়েছে, চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয়, ও আয়েশা কি মনে করে সালাম জানাও? আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তজার করে বসে আছি নবী, আপনি একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা কি এমন কথা বলো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন দূরে দূরে বলা যাবে না। আসেন না। নবী আমার পা পা করে গিয়ে বলছেন, বলো আয়েশা কি বলবে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, হুজুর একবার যদি ঘরে যান, আপনার সামনে দুটো কথা বলবো, ফাঁকা জায়গায় বলবো না, কেউ শুনে নেবে, কেউ জানতে পেরে যাবে। নবীজির হাত মোবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন। আম্মা আয়েশা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। নবীজি দাঁড়িয়ে রয়। আম্মা আয়েশা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরায়। নবী বলছেন, আয়েশা
সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো শিবা আয়েশা করবে না, আজ আপনার পায়ে তেল আয়েশা দিয়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ আছে, জানালাটা বন্ধ আছে, আমি আয়েশা বুকের কাপড়টা সরিয়েছি, একবার আমার কাপড়টা হাতে নেন। আম্মা আয়েশা কাপড়টা খুলে নবীর হাতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার শাড়ির ভাঁজটা খোলেন। আম্মা জান আয়েশা শাড়িটা দিয়েছেন, নবী আমার শাড়ির ভাঁজটা খুলে দেখছেন, দয়ার নবী আমার অবাক নয়নে ঝরঝর করে কেঁদেছেন। আয়েশা, এমন করে ছিঁড়া কাপড়টা তুমি দেখাইছো আয়েশা? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা একটাই মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন, আয়েশা, উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা, আমি তোমার কথা তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম। আয়েশা, আর কটা দিন শাড়িটা পরো, কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেবো। এ আয়েশা, ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও, জি হ্যাঁ, ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সেলাই করে নাও। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা খেজুরের পাতা নিয়ে এসে শাড়িটা সেলাই করতে চেয়েছিলাম, তবে দরজাটা বন্ধ করতে হয়, জানালাটা বন্ধ করে দিতে হয়, আমি আয়েশার ঘরটা অন্ধকার হয়ে যায়। আয়েশা, একটু বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাতে পারো তো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। বলে, আয়েশা, অন্ধকারে জীবন কাটাচ্ছ? হায় হায় হায়। আয়েশা, দাও একটা তেলের জায়গা দাও, মদিনা শহর থেকে একটু তেল নিয়ে আস। আম্মা জান আয়েশার ঘর থেকে নবী আমার তেলের একটা জায়গা তুলে নিয়েছেন, নবী 4 কদম আগিয়ে দিয়েছে, দরজা থেকে নবী পা বাড়িয়েছেন। আম্মা আয়েশা নবীর জুব্বা মুবারকটা টেনে ধরেছেন। ছাড়ো আয়েশা। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, ছাড়ো, আমি তেল নিয়ে আসি। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আয়েশা যেতে দেবো না। আয়েশা, তেল যদি না নিয়ে আসি বাতি কেমনে জ্বালাইবে বলো? আম্মা জান আয়েশা বলেন, হুজুর, আপনি আমার জন্য তেল চাইতে যাবেন, মদিনার কোন মানুষ যদি না দেয়, মদিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না, আমি আয়েশার জন্য আপনাকে তেল আনা লাগবে না। হে মুসলমান গোবরা এলাকার মা বোনেরা, নবীর বিবি আম্মা আয়েশার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল, বেনামিতে 3000। এবার শুনেন, আল্লাহ রাসূল, এইদিকে আব্বা, এইদিকে শুনেন, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরে ঠিক এই রকম বাবু মেলে বসেছিলেন। তাকান, কাঠের চৌকি ছিল, হাদিস পাকে আছে, আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে নবী আমার বসে আছেন। আল্লাহ দানকে কবুল করেন। এইদিকে তাকান, আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে বসে আছেন মা আয়েশার ঘরে। নবীজির বয়স তখন 61 প্লাস। তাকান, মুরব্বি বাপ যারা শুনেন, তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, এ আয়েশা। তখন আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমার শরীরে একটু হাত দাও না। মা আয়েশা ছুটে এসে নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর খুব গরম গো নবী, আপনার খুব জ্বর এসছে গো রাসূল। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন, আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা খুব জ্বর, আয়েশা একটু জাইতুনের তেল গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা।
এই যে মা শোনো, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে, তখন নবীর শরীরে সাদা রঙের একটা চাদর ছিল, চাদর। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, নবীর পিঠে লাগাতে যাবেন, লাগাতে পারেন নাই, হাতটা গুটিয়ে নিয়েছেন, হাতটা থরথর করে, দেহটা কেঁপেছিল। আম্মা আয়েশা চোখের পানিটা কোন দিয়ে গড়িয়ে গেছে, নবীর কানের কাছে কেঁদে কেঁদে কাতর কণ্ঠে আমার রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল বলেন, আপনার ছোটবেলায় খুব বসন্ত হয়েছিল বলেন, আমি আপনার সাথে কতদিন সংসার করছি নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আমি আজকে আপনার পিঠটা দেখলাম, আপনার পিঠে অনেক ঘা হয়েছিল বলেন, গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন আল্লাহ রাসূলের কষ্টের পাহাড় যেন চেপে গেছে, কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বলে, আয়েশা, আয়েশা রে, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্স বসন্ত হয় না রে আয়েশা। আল্লাহ রাসূল, আপনার শরীরে ফোড়া হয়েছিল, আপনার শরীরে ঘা হয়েছিল, আপনার দেহগুলো দাগ দাগ গর্ত গর্ত কেমনে হলো? নবীজি আয়েশার হাতটা ধরে সামনে নিয়ে বলেছিলেন, আয়েশা, তুমি শোনো নাই, 10 বছর আগে এই কোরআনের বাণীটা নিয়ে গিয়েছিলাম, তায়েববাসীর সামনে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার কোলে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, সাদা রঙের জুব্বা মোবারকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ রাসূল বলে, আয়েশা, 10 বছর আগে মানুষরা আমাকে মেরেছিল, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল, আয়েশা রে, তোমার নবীর দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা। কাল যখন হাসরের ময়দান হবে, কালও দেহের দাগগুলো থাকবে। জানো আয়েশা, আমার এই গুনাহগার উম্মতির যখন আল্লাহ বিচার করবে, কিছু কিছু পাপী গুনাহগার উম্মতির বিচার করতে করতে আল্লাহ পাক রাগান্বিত হবেন, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন আমি রাসূল মহান মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক বলবেন, হাবিব কি দেখাইলেন? কোনদিন আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন আপনার চেহারায় মাছি বসতে দেই নাই, আপনার পিশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা মোবারক পবিত্র করেছিলাম, আপনি গোটা চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আজকে আমাকে দেখাইলেন। হাবিব কি চাইছেন বলেন? আপনি প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ কোনদিন প্রতিশোধ চাই নাই, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে বদদুয়াও করি নাই, আজ তোমার কাছে কারোর কাছে প্রতিশোধ আমি চাই না। আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মতিকে জাহান্নামে দিও না মালিক, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, হাবিব জীবন ভর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনি এই উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। আপনি কি একবার আপনার উম্মতের আমলনামাটা দেখেছেন? কাঁদছেন তো উম্মতের জন্য। তখন আল্লাহ রাসূলকে আমলনামা দেখানো হবে। আল্লাহ রাসূল এই উম্মতের আমলনামাটা নিয়ে পাতা উল্টাবে, আর নবী কেঁদে আফসোস করে বলবে, হায় উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে,
আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? জানো আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার জন্ম ভিটা ছিল। কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই। মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল। কিন্তু উম্মত, এক মিনিটের জন্য তোমাকে ভুলে যাই নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 480 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। এক মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনাতে গিয়েছিলাম, মক্কার বেঈমানরা মক্কা থেকে চক্রান্ত করেছিল নবী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উটের প্রতিযোগিতা লাগানো হবে। আমি উম্মত সেদিন তোমাকে ভুলে যাই নাই। দন্ত মোবারক শহীদ করেছিলাম। উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া না পান করা না আরাম ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে তোমার জন্য শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। জানো উম্মত, বেঈমানরা গোটা পিঠটা মেরে চালনির মতো করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মাথাটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে একদিন এক সময়ের জন্য ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, কিন্তু প্রতিবার প্রতিক্ষণ আমরা দেখেছি নবীর মুখে বারবার একটাই শব্দ, আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে রক্ষা করো, তুমি আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য মাত্র 1000 টাকা চেয়েছিলাম। 5টা মানুষ নাম লিখিয়ে দিয়েছে। এখানে কোনো আল্লাহর বান্দা নাই, মুসাফির হালতে আছি। মরহুমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। বাপ মায়ের জন্য একটু কেঁদে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে যাব। আল্লাহর কোনো বান্দি নাই এখানে, আমার কোনো বোন নাই যে ছুটে এসে বলবে একটা শাড়ির দাম চেয়েছিলেন 1000 টাকা, হুজুর দেবো ইনশাআল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। বলেন তো হিজরা কেন হয়? জানা আছে কারো হিজরা কেন হয়? কারো জানা আছে হিজরা কেন হয়? শুনে রেখে দেন মা বোনেরা ভাইরা, হিজরা মায়ের মানুষের পেট থেকেই হয়, গরু ছাগলের পেট থেকে হয় না। মাওলানা আলীকে এই রকম করে প্রশ্ন করেছিল, হে মাওলানা আলী হিজরা কেন হয়? তো মাওলানা আলী বললেন, মহিলাদের যখন মেন্স হয়, শরীর খারাপ হয়, ওই সময় স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। কি বলো? মিলামিশা করা হারাম। মাওলানা আলীকে জিজ্ঞাসা করা হলো যে হিজরা হয় কেন? বলে মহিলাদের যখন মেন্স হয়, স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। ওই সময় যদি কোনো পুরুষ মিলামিশা করে, শয়তান আশ্রয় নেয়, ওই মিলামিশায় যদি বাচ্চা এসে যায়, ওই বাচ্চা প্রতিবন্ধী হয়, না হয় বাচ্চা হিজরা হয়ে যায়। এবার শেষের বেলায় যে ওষুধটা দেবো বলেছিলাম, আল্লাহুম্মা আমিন। আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা। আমাদের ধর্ম সভায় হিন্দুরা আসতে পারে, খ্রিস্টানরা আসতে পারে, তবলিগি ভাইরা যদি আসতে চায় আসতে পারে, লামুজাবিরাও আসতে পারে, যে কোনো দলমতের মানুষ সবাই আসতে পারে। কারণ কোরআন শিখিয়েছে, কোরআন বলে তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, সে যদি খেতে না পায় তারে খাবার দাও,
সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। কোরআন বলে যে ওয়ালা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কখনো কোনোদিন কারো ধর্ম নিয়ে ঠাট্টা করবে না, ব্যঙ্গ করবে না, উপহাস করবে না। না, তোমরা যদি কোনো ধর্মকে ঠাট্টা করে দাও, গালমন্দ করে দাও, তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলবে, অপরাধটা তোমারই হবে। দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবন ভর তিনি সম্প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে এই দ্বীন ও ধর্ম প্রচার করেছেন। তাই তো গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া আর মুসলমান পৌঁছে গিয়েছে। ইসলাম ধর্ম গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে। আল্লাহ পাক বলেন, এই জগতের মানুষ মার খাচ্ছিস তোরা, মরছিস তোরা, লাঞ্ছিত অপমানিত হচ্ছিস তোরা, তবে হ্যাঁ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো দুঃখ করবি না, সাহস হারিয়ে ফেলবি না। বিজয়ের পতাকা একদিন তোর হাতে উড়বে। গোটা বিশ্বটা শুধু মুসলমান আর মুসলমানে ছয় লাভ হবে। সেদিন দুশমনদের মুখ কালো হয়ে যাবে। তোরা যদি আল্লাহ রসুলকে, তোরা যদি রসুলুল্লাহকে মহব্বত করে নিতে পারিস আর আল্লাহ পাকের কালামকে যদি বুকে আঁকড়ে ধরে নিস, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস, সব জায়গাতে ইজ্জতওয়ালা হবি, কেউ তোদের মারতে পারবে না। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে নববী মসজিদে দয়া রসুল মাগরিবের নামাজটা পড়ে সবে বার হয়েছেন। নবী কিছু মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদেরকে নতুন দেখছি, বাবা তোমাদের কোথায় বাড়ি, কি পরিচয়? বলে আমরা পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি, আমরা অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি। নবী বলছেন, বাবা জাতপাতের কথা তো জিজ্ঞাসা করি নাই, যে কোনো দরের, যে কোনো ধর্মের, দলমতের হও না কেন, তোমার দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং তো তাই না। হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন এ বাবা জিরা আমার? নবী বলছেন, বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে, রাতটা মদিনায় কাটাইয়ে সকালবেলায় তোমরা যেও। নবী বলছেন, এ সাহাবায়ে কেরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও। রাসূলের কথা মতো সাহাবায়ে কেরামগণ এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা মানুষ বসে রয়, তাকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, আল্লাহ রাসূল এই মালটাকে আমরা চিনি, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, কিন্তু পরের পেলে 50-60টা রসগোল্লা বরযাত্রী গিয়ে খেয়ে আসে। এদিকের লোক নাই, তবে আমাদের ওই দিকের লোক আছে। এ বাবাজিরা ভাইরা আমার, পরের পেয়ে বেশি খাবেন না, অল্প দিনে সুগার হবে। শুনছেন? শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, নবী বলছেন এই ব্যক্তিকে আমি নেব। নবী আমার দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন। বাবা দুটো দেবো? দেন। আর দুটো দেবো বাবা? দেন। নবী যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না, কারণ ওর মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। পেট ভরে খাবার খাওয়ালেন, গলা পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রাসূল আরামের জায়গা করে দিলেন। রাত গভীর হয়েছে, রাসূল আমার মসজিদে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকাল হয়ে গেল, ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ নেব বলে দরজায় হাত দিলেন। দরজাটা আলগা ছিল, নবী যেমন হাতটা দিলেন দরজাটা খুলে গেল। নবী আমার কদমটা রাখলেন, যেমনই নবী পা রেখেছেন তো ভিতর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ, কারণ পায়খানা, বিছানাময়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে দিয়ে ব্যক্তিটা তলবার ফেলে পালিয়ে গেছে। নবী আফসোস করে বললেন, হাই সে আমার মেহমান ছিল, হাই রে, তার আমি খোঁজ খবরটা রাখতে পারি নাই। রাসূল আমার বিছানাগুলো নিলেন, কুয়ার পাশে গেলেন, কুয়া থেকে পানি উঠাই নিজ হাতে না পাক পায়খানা পরিষ্কার করেন। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করছেন,
ওমরে ফারুক ছুটে গিয়ে আমার রাসূলের দৃশ্য দেখে ওমরে ফারুক কাতর কণ্ঠে নবীকে বলছেন, আল্লাহ রাসূল যে হাত মোবারক দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছে, যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখ জ্যোতি ফিরেছে, যে হাত দিয়ে বুলিয়েছিলেন মোরা দুই সন্তান জিন্দা হয়েছে, যে আগুনটা আকাশের দিকে ইশারা করেছিলেন আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, যে আগুন আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, সফরে থাকা 1500 জন মানুষ পানি পান করলো, অজুটা বানিয়ে নিল, মশকে পানি ভরে নিল, তারপরেও লুটার পানি শেষ হয় না। আল্লাহ রাসূল যে হাতে হাত দিয়ে বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম, হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহ রাসূল বলছেন, না বাবা, এই কাজটা যে আমাকেই করা লাগবে, তুমি এক কাজ করো, আমার ওই মেহমানটা চলে গেছে, মেহমানটাকে খুঁজে নিয়ে আসো, তার হাত ধরে একটু মাপ চেয়ে নেবো, তলোয়ারটা তার হাতে আমি তুলে দেবো। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানটাকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে, কারণ ওমরে ফারুক গরম মানুষ, মাথা আর থাকবে না, আমি যে অন্যায় ভুল করেছি আমার দেহের মাথা থাকবে না। আমার রাসূল তখনও পায়খানা পরিষ্কার করছিলেন, হাতটা ধুয়ে মেহমানের হাতটা ধরে বললেন, বাবা তোমার খুব কষ্ট হয়েছিল বলো, তুমি আমার ঘরে মেহমান ছিলে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি কষ্ট নিও না বাবা, এই যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নাও, এবার তুমি বাড়ি ফিরে যাও। মানুষটা তলোয়ারটা নিয়ে দু চার কদম আগিয়ে গেছে, দেশের দিকে ফিরে যাবে, চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছে আর চিৎকার করে বলেছে, পৃথিবীর জমিনে অনেক ধর্ম গুরুর কথা শুনলাম, অনেক মুনি ঋষির কথা শুনলাম, কিন্তু মানব জাতির মুক্তির দূত, কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে নিয়ে বললেন, আল্লাহ রাসূল আমাকে আপনার কদমের তলায় একটু জায়গা দেবেন, দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, কি চাইছো কি বলো? বলে আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি আর বাড়ি যাব না, আমি আর দেশে ফিরবো না। সেদিন নবীজির সামনে উচ্চ স্বরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে